গাট্টি গুটি বান্ধ, বাড়ি তোমার থাকার জায়গা না, তোমার আব্বা নাই, তোমার দাদা নাই, তোমার মায় নাই, তোমার আব্বার আব্বা নাই, তার আব্বা নাই। এই আমরা যারা মাহফিল শুনতেছি, আপনি যে ঘরের মধ্যে থাকেন, এই বাড়ির জায়গাটা আপনার আব্বার নামে, কথা হয় না। দলিল খোঁজ করলে দেখবেন আপনার আব্বার নামে না, এই দাগাটা ছিল আপনার দাদার নামে। আরো পিছনে তালাশ করলে দেখবেন এই দলিল আপনার দাদার নামে না, আপনার তালই। আপনি যদি কি কয় তালই, তালই, হ্যাঁ, তালইর নামের দলিল। আরো পূর্বিক ভাবে খোঁজ করলে দেখবেন এই তালইর নামের দলিল ছিল আমার বুড়ো আব্বার নামে, তালই বাবা। আচ্ছা বলেন তো, তালইর বাবার নাম কেটা কেটা কইতে পারেন? কি কথা কয়? আমি কইতে পারি না। বলেন তো, তালইর বাবারে কোন জায়গায় দাফন করছে? তার কবর কই? আহা, জায়গা কিন্তু আমার তালইর বাবার, কথা কয় না। ঘর বলতে গেলে তার, নারিকেল গাছ তার লাগানো, পুকুর তার কাটানো, কথা বোঝে না। বাড়ির আসবাবপত্র অধিকাংশই তার, বক্ষণ করি আমি, মালি হিসেবে তিনি তৈরি করছেন, আমি রাহাবা। আজকে তার কথা আমার মনে, আশা কিছুদিন পর আপনার কথা কি মনে থাকবে? এই আমরা যারা আসছি এখানে 100 বছর লম্বা সময়, দড়ি 100 বছর, এখানে কেউ থাকবেন? 100 বছর আগের কোন মানুষ এখানে আসে? তাহলে বিষয়টা কেমন? বলে মানুষ আসে আর যায়। বলেন, মানুষ আসে, যে যায় আর কোনদিন আসে না। যে আসে আল্লাহ রাখলে থাকতে পারে, না রাখলে তিনিও থাকতে। আসলে বাইরে কোথায় রওনা করলাম? এই জন্য আল্লাহর হাবিব তার জামাই আলীকে বলে, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি ফজরের নামাজের ওযু করছি। খেয়াল করেন, ফজরের নামাজের হাদিস শুনাইতেছে, ওযু করার পরে নামাজও পড়ছি। নামাজ পড়ে বাইরে হঠাৎ খেয়াল করছি ফজরের উর্জু বানাই নামাজ পড়ছি, মনে হয় যেন আমি আর জোহরের নামাজ পড়তে পারবো না। তাহলে মৃত্যুটা কেমন মনে করছে? ফজর থেকে জোহর পর্যন্ত। আল্লাহর হাবিব একটা ধমক দিয়ে বলে, আলী মৃত্যুতে এত দূরে না। বলে কেমন? যে তুমি ফজরের নামাজের ওযু বানাইছো, নামাজ পড়তেছো, ডান দিকে সালাম ফিরাইছো, মনে হয় যেন বাম দিকে আর সালাম ফিরাইতে পারবে না। আর আমাদের এই যে বলা থানা মসজিদের ইমাম সাহেব হুজুর ছিলেন, কি একজন আল্লাহ মানুষ। এশায়ের নামাজ পড়েই বাড়ি গেছে, ফজরের নামাজের আইনে। ইমাম সাহেব কই? দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের গলাচিপা পটুয়াখালী জেলা এক থানা কলাগাছিয়া, ইমাম সাহেব হুজুরের নামাজে আয় নাই, সরমনের এক মুরিদ। আমি তার সেদিন কবর জিয়ারত করে আসছি। তাই সবাই ধরিয়ে কয়, মুরব্বী আপনি নামাজ পড়ান। তাই নামাজ পড়াইতে যাইয়ে ফজরের 2 রাকাত নামাজ শেষ, ডাইনে সালাম ফিরে এখন আর কোনো সারা শব্দ নেই। ডাইনে সালাম ফিরেবার পরে বামে সালাম ফিরতে সময় লাগে না, কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম নাকি, কোনো সারা শব্দ নাই। মুসল্লির একটু অপেক্ষা করে ঘটনা কি, একটু সময় পর কাইতেই বসছে। পিছন থেকে এক মুসল্লি যে ধরছে, ধরিয়ে দেখে ইমাম সাহেব হুজুর আর দুনিয়াতে। চলো মুসাফের বাদকাঠুরি বহু দূরে ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও বাপ্তার ভাইরা, ও শাস্ত্রার বাবারা, ও ভোলার যুবকেরা, বুড়ারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, দুনিয়াতে সবাই মেহমান, মাওলায় ডাক দিলে কেউ থাকতে পারবো না। এই জন্য এক শায়ের বলে, ও মুসাফির দুনিয়ার সামানা জোগাড় করিয়া কবরের দিকে রওনা করো। যখন মাওলার পক্ষ থেকে আজরাইল সিটি বাজাইবে, দরজার সামনে যাইয়া ঘরে ঘরে নামাইবে, ওই যে চলিয়ে যাওয়া লাগবে, আর কোনদিন ঘরে আসবা না। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না।
আসল বাড়ি মাটির নিচে, গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আইলো না। আমিও তো চলিয়া যাব, আর তো দেখা হবে না। মাটির দেয়াল বাঁশেরই শাল, কেমন জানি হবে রে। একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সার্বে হারায় লইয়া কাঁদ উঠাইয়া সারজনে, সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তো মারিলাস। তোমারই বাসর সাজাইতে কাটবে জবের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে, এসো বাইরে গিয়া। আরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। ও ভোলার বাবারা, ও শাস্ত্রার ভাইরা, বাপ্তার যুবকেরা, কারা কারা বাউলার নিয়ে কবরে যাইতে চাও, দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ জবানটা খুলে জোরে ডাক দাও আল্লাহ। নারে তাকবীর। আবার আল্লাহ বলে, যারা দুনিয়ার মধ্যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা আমারে পাইয়া আমারে নিয়ে কবরে যাইবে, আর দুনিয়ার মধ্যে আমারে পাওয়ার যার চেষ্টা থাকবে না, শত খোঁজা খুঁজবে আমারে পাইবে না। ও ভোলার বাবারা, আমার মাওলারে পাওয়া লাগবে না, লাগবে না। হে শেয়ার মানি পাইলে কামায় না, কয়দিন খায় আর পর পলায়। কি কথা ভাই? মেম্বারি পাইলে কামায় না, কয়দিন খায় এবার ফিরেই দেয়। এমপি হইলে কামায় না, কয়দিন খাইয়ে শেষকালে রাহাতারি কামাইয়ে লয়। মন্ত্রী হইলে কামায় না, 300-400 বাড়ি বানাইছে, সব মানে লইয়ে যায়। আল্লাহ কামার দলে থাকো, ভয় নাই, টেনশন নাই, বিপদ নাই। আর দুনিয়ার মানুষের দলে থাকবা, খসারাত দুনিয়াল আখেরাত। দুনিয়াতেও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। কই আজকে বলা সম্মানী মানুষ তো পাল মেয়া, সাক্ষাৎকার দেখি না, পেপার পত্রিকায় পাই না। কই জাকব মেয়া, কই মুকুল মেয়া, কই বরিশালের আমাদের জাহিদ মেয়া। বলে সারা বাংলাদেশে একজন এমপি নাই, একজন মন্ত্রী নাই, একজন উপজেলা চেয়ারম্যান নাই, একজন জেলা পরিষদের চেয়ারম্যান নাই, একজন মেয়র নাই। কথা কথা কত চেয়ারম্যান পলাইছে, পরিষদে খবর না হয়। আমার মাওলাইকে দুনিয়ায় কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক। এবার ডাক দাও জোরে, খুলে ডাক দিয়ে কেডা কেডা। এই জন্য যারা তাবলিগে যান, তাবলিগে গেছেন দুই একজন, মাশাআল্লাহ চিল্লে টিল্লে দেশে, মাশাআল্লাহ। তাবলিগে গেলে সয়সিলে বয়ান করে, বেড়া একটা সাইনবোর্ড দিলি না, হ্যাঁ ওদের কোনো কানে আওয়াজ আয়, একটা চুঙ্গ মুঙ্গ দিবি না, সাহেব বেটা ই দিবি না, দেশে ওই বাসের মাথা কানে শোনা লাগে না। আপনারা বোঝেন? বলো বুঝায় বুঝায়। তাই তাবলিগে গেলে সয়সিলে বয়ান করে। কয়েন কয়সিল? এক নম্বরে কালেমা, কয়েন কি? নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়াত, দাওয়াত ও তাবলীগ। সব করবো না, আমি একটা করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই বয়ানের অর্থ কি বুঝায়? কন্দি এই কালেমাটা কইয়েই তাবলীগের যিনি বয়ান করেন উনি বুঝাইতে চায় আল্লাহ খালেক। কন আমরা মাকলুক, খালেক সবকিছু পারে মাকলুক ছাড়া, কিন্তু মাকলুক কিছুই পারে না খালেক ছাড়া। শেখ হাসিনা মাকলুক, আল্লাহ খালেক। শেখ হাসিনার কোনো ক্ষমতা নাই, পলাইছে। কথা বেড়া কথা বেড়া। তাই খালেদা জিয়া মাকলুক, আল্লাহ খালেক। খালেদা জিয়া 16 বছর পলাই রয়েছে। কথা বলা ঠিক না? এই দুনিয়ায় কার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কেনা। এই জন্য এক আল্লাহর পাগল কয়, সবই যদি পাই তোমারে না ভাই, আমি তো কিছুই পাই নাই। কোন সবই যদি ভাই তোমারে না ভাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। ওই আল্লাহরে কারা কারা ভাইতে চাও, আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও।
মাছ ধরতে হইলে কি নদীতে যাওয়া লাগে? লেখাপড়া করতে হলে কি মাদ্রাসা স্কুলে যাওয়া লাগে? বিয়ে করতে হলে কি কলমা কামিন লাগে? দোকানপাট বানাইতে হলে কি টাকা পয়সা আগে জোগাড় করা লাগে? ঘর বাড়ি বানাইতে হলে কি সিমেন্ট বালি লাগে? আল্লাহকে আমারে পাইতে হলে একটু মিন্নাত করা লাগবে। তাহলে কি মিন্নাত লাগবে? আমারে যদি পাইতে চাও তাহলে দৈনিক 5 ওয়াক্ত আমার ঘরে হাজিরা দাও। মাখন স্বস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আর তামান্না দিল সে রোশাদ हो गई अब तो आजा अब तो खिलवात आ गई मैंने मुझे दिल दिया हो तूने मुझे क्या दिया तेरी मुझे सुरी लेके फारा फारा कर दिया ना मैं गोया कस दुनिया जुदाबाश बाहर करे के बासी बा खुदाया हर गोरी तू देने के तो यार है जो ना मांगे उसे तू बेजार ओइसे বলছে কায়দা সালাক মনে তো ঠিক আছে। এই কানে যদি না হলে অস্তি কয় বুঝায় না। কি কথা না? কি গান ভালো হয়েছে? কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ আর পাগলা বাবা দোষ দিয়ে লাভ কি? মহলের মাঠ হয়েছে ত্রিভুজ আকার। এককালে ত্রিভুজ বলেন পুরো একটা ত্রিভুজ আকার হয়েছে মাঠটা। আমি প্রেতমাই যে দেখছি দেখে ঘুমে আসছে কতক্ষণ ঘুমাইছি। এখন তো এই ভালোই হয়েছে ওরা খায় বুঝুন এত মানুষ এখানে রায় নাই। ভোলার মানুষ মাহফিল গেলে দিনের কাছে গেলে মনের মধ্যে একটা শান্তি হয়। কথাটা ঠিক নেই? যে যারে ভালো ভাই তারে দেখলে তার কলিজারা ঠান্ডা হয়ে যায়। যে যারে ভালোবাসে সে তার কাছে আসে। আল্লাহকে আমারে যে ভালো পায় মসজিদ আজান দিলে পাগলার মাথাটা গরম হয়ে যায়। নামাজ না পড়া পর্যন্ত শান্তি নাই। ও ভোলার বাবারা, শাস্তার বাইরা, বাত্তার বাবারা, সব কাজ করতে গেলে পরিশ্রম লাগে। আল্লাহকে আমারে পাইতে গেলে দৈনিক 5 বার আমার ঘরে যাওয়া লাগে। কারা কারা রাজি একটু জোরে ডাক দিয়ে খাওয়া। অনেকে নামাজ পড়ে জামাতে পড়ে না। আমি আজকে জুমায় বয়ান করছি বিনা ওজরে যদি জামাত ত্যাগ করে আমাদের হানাফি মাযহাবের আকীদা তার নামাজ হয় না। হানাফি মাযহাবের আকীদা কি? তার নামাজই। আমাদের মধ্যে অনেক নামাজি দেখবেন সুবিধাবাদ নামাজি, জোহর পরে আসর পরে মাগরিব পরে মাগার ফজরের কালে মসজিদে দেয় না। এই ফজরে মসজিদে মুয়াজ্জিন হই আজান দেয়, মানুষ নেই। কি কথা কেন? অথচ আল্লাহর হাবিব বলছে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয় তাহলে ফজরের সুন্নাত নামাজের পাল্লা বাড়িয়ে গেছে। কাকু চিল্লে দেশে 3 ফিট চরমনে যে হইতে হাবের সাহেবের বাপ সভাপতি সেখানের দাদা কিন্তু সকালে মসজিদ দেয় না। জিঙ্গা ইমাম সাহেব হুজুর কাকু আপনার মসজিদ তো বেনে পাই না, কারণ বাকি আর মাথা খাউজার কালে কাকু আমি যদি রাইতে ঘুমাই বেনে উস পাই না। কি বড় মেয়েটা ঘুমাইছে আর উস পায় না। 6টার কালে ফজর, 9টায় যদি ঘুমায় 9 ঘন্টা এতে ঢাকা যাই আবার আউন যায়, ফিন্দি আবার অর্ধি যাওয়া যায়। কথা করে ধরে এত রাইতে পাই তুমি ঘুমাও উস পাও না, তুমি কি রাইতে গরু চুরি করো? কি কথা বলে? আমরা মহফিল করে রাইতে বাসায় যাই 2টা রাইতে, এরপর দলের মধ্যে ফজরে জামাতে নামাজ পড়াই। কালকে হিজলে মাহফিল করছি মেমানিয়া, বাসায় গেছি 2:30 বাজে, ফজরে ইমামতি করছি। তা ওই যে বাইরেছি আর আজকে সারাদিন একটু সুদ পেরি নেই। ওই পিসা বুজুরে গেছে শোডাউন, এইবার এক আকিকের দোয়া, এইবার জুমা, এইবার আবার এই মাহফিল, ওই আবার সম্মেলন আলোচনা করছি। এই মিলিয়ে জিলে অনেককালে হতাই গেছি। কি কথা বোঝেন না? আর আবার আপনাকে দেখছি একটু ভালো লাগে। আমাকে তো খুব কষ্ট, বক্তাকে খুব কষ্ট। আল্লাহ যদি এখন শরীর স্বাস্থ্য ভালো না রায় এ কাম কোনো মানুষে করতে পারে না। কথা বোঝে না মনে হয় না? আজকে ভোলা কাল গেছে ওই আমরা পঞ্চগ্রাম, এই পঞ্চগ্রাম করে হয়েছে বেন্ডাগাল ডায়েরি মেরিতে কক্সবাজার করে গাড়ি ধরছে, পরের দিন ডায়েরি মেরে দেয় কুয়াগড়া গুড়াই কেডা জোরে খা। এ দুনিয়া মিশে গোলে ভাই
মায়ায় বাদায় সংসার, মুদিলে আঁখি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার। বলার বাবারা পাওদর্শী, যার নামাজটা ঠিক আছে ওর সব ঠিক আছে। কন কন কন, যার নামাজ গো ঠিক না ও একটা কপাল পোড়া, আর কিছু ঠিক না। এই যত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত দুনিয়াবি দলের লগে জড়াইয়াছিল, যে বেড়ায় পশ্চিদে পাঁচক তো নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে, একটা মানুষ পড়ায় নাই। আমরা তো ঘুরিয়ে দেখছি সব জায়গায়। ভাই আপনি বলেন নাই কেন? হুজুর আমি ক্ষতি করি নাই, আমারও কেউ ক্ষতি করেনি। ঠিক না? সে ভালো, সে দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো, কবরেও ভালো, হাসরেও ভালো, মিজানেও ভালো। আর যেটা গুন্ডা, ও দুনিয়াতেও গুন্ডা, কবরেও গুন্ডা, হাসরেও গুন্ডা, কিয়ামতের ময়দানে গুন্ডা। আল্লাহ বিচার করে করবে তুই জাহান্নামে যা। কথা ঠিক না? কি ভালো মানুষের সাথে থাকতে রাজি আছি না নাই? ওই আতরওয়ালার ডাইট দিয়ে গেল, আতরের গন্ধ হয়। কি কথা? আতরের দোকানের খুলতে যদি নমো যায়, নারায়ণ সিং, কার্তিক সিং, হরে কৃষ্ণ, এরপরও দেখুন আর গায়ে কোনো আতরের গন্ধ। আর হুজুর দুটো গায়ে হরে কৃষ্ণ, তুই আতর দেশ কা? হুজুর ওই আতর দিই নেই, ওই আতরের দোকানে খুলতে। আল্লাহু আল্লাহু আল্লাহ।